প্রবল ইচ্ছাশক্তি থাকলে সাফল্য আসবেই, শারীরিক প্রতিবন্ধকতাও বাধা হতে পারবে না। যেমন নেত্রকোনার ক্রিকেটার তামিম, জাতীয় দলে খেলার স্বপ্ন থাকলেও এক পায়ে জন্মগত সমস্যা তা পূরণ হতে দেয়নি। তারপরও ক্রিকেটেই ক্যারিয়ার করার সিদ্ধান্ত নেন। ফিজিক্যালি চ্যালেঞ্জড দলের হয়ে শুরু তামিমের ক্রিকেট যাত্রা। ময়মনসিংহ বিভাগের দল না থাকায় খেলেছেন সিলেটের হয়ে। 2022 সালে শারীরিক প্রতিবন্ধীদের ICRC টি-20 ক্রিকেটেও সুযোগ পান তিনি। পরের বছর তামিম বিসিবির অধীনে ফিজিক্যালি চ্যালেঞ্জড টুর্নামেন্টেও খেলেন। এলাকায় ক্রিকেটারদের অনুশীলনের সুব্যবস্থা না থাকায় নিজ উদ্যোগে 2021 সালে মোহনগঞ্জ ক্রিকেট একাডেমি গড়েছেন তামিম। জন্মগত অপ্রাপ্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 30 থেকে 35 জন শারীরিকভাবে সক্ষম ক্রিকেটারকে শেখান তিনি। তার একাডেমির 2 জন মেয়ে ক্রিকেটার এখন খেলছেন বিকেএসপিতেও। বয়সভিত্তিক দলেও সুযোগ পেয়েছেন আরও 2 জন। বাংলাদেশে এখনও ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট ওইভাবে এখনও ডেভেলপ হয়নি। যতটুকু ডেভেলপ হয়েছে ততটুকুর মধ্যে বাংলাদেশ ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটের রিপ্রেজেন্ট করা, এবং আমার স্বপ্ন হচ্ছে একজন ভালো সংগঠক হিসাবে বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেওয়া। আমি যখন 2020 সালে ময়মনসিংহে প্র্যাকটিস করি এবং আমি ময়মনসিংহেই থাকতাম, তখন কোভিডকালীন সময়ে আমি অনুভব করলাম যে আমাদের এখানে অনেক ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র ফ্যাসিলিটিসের অভাবে তারা প্র্যাকটিস করতে পারছে না। সেই জায়গা থেকে ক্রিকেট একাডেমি করি, মোহনগঞ্জ ক্রিকেট একাডেমি। বিসিবি পরিচালক ও কোচ খালেদ মাহমুদ সুজনের সহযোগিতায় 2024 বিপিএলে দুর্দান্ত ঢাকার নেট বোলার হিসেবেও কাজ করেন তামিম। স্কুল ক্রিকেটেও তামিম কাজ করছেন কোচ হিসেবে। জেলা পর্যায়ে শিরোপার স্বাদ পেয়েছে তার দল। তার স্বপ্নযাত্রায় সাহায্যের হাত বাড়িয়েছে দেশের প্রথম স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিকেট উইথ সামি। জাতীয় দলের ক্রিকেটার এবাদতের কাছ থেকেও পেয়েছেন সাপোর্ট। জাতীয় দলে খেলা না হলেও এখন অনেক তরুণের ক্রিকেটার হবার অনুপ্রেরণা তামিম। খেলাধুলার পাশাপাশি দক্ষ ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করে যাওয়ায় এখন লক্ষ্য ফিজিক্যালি চ্যালেঞ্জডেই ক্রিকেটারের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।